নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খরা। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। খরা। শিবদহ থেকে ডালটনগঞ্জ যাবার পথে গাড়ি খারাপ হয়ে গেল। ঝকমকে নতুন স্টেশন ওয়াগন হঠাৎ খারাপ হবার কথা কেউ স্বপ্নেও ভাবেনি। ব্রিজ পেরিয়ে এসে চড়াইয়ে উঠবার মুখে 2-3বার দুর্বল শব্দ করে গাড়িটা যখন থেমেছিল তখনও কেউ ভ্রুক্ষেপ করেনি। থেমেছে, আবার তো চলবেই, এই হিসেবে জানলা দিয়ে যে যার নিজস্ব চোখে প্রকৃতি দেখতে লাগলো। মিস্টার খেমকা সিগারেট কেস খুলে এগিয়ে দিলেন। জনে জনে পর্যায়ক্রমে ইংরেজি, হিন্দি, এমনকি বাংলাতেও অনুরোধ জানালেন। কেসে 8টা সিগারেট ছিল, একেবারেই শেষ হয়ে গেল। মিনিট 10-এর মধ্যে গাড়ি চলল না। পিছন থেকে একটা ট্রাক এসে হর্ন দিতে লাগলো। মিস্টার খেমকা তখন নিজেই নেমে গেলেন। সরু ব্রিজ পেরিয়ে রাস্তা, নদীর পাড় থেকেই খাড়া। নদী না, নদীর কঙ্কাল, রক্ত মাংস কিছুই নেই। অরুণও নেমে দাঁড়ালো। গাড়ির মধ্যে ভ্যাপসা গরম। 2 হাত পিছনে ছড়িয়ে বুক চিতিয়ে আড়মোড়া ভাঙল। শরীরটা চিরবির করছে। স্নান না করতে পারলে অস্বস্তি কাটবে না। নদীতে জল থাকলে এখানেই নেমে পড়া যেত। গায়ে পড়ে বাজে ইয়ার্কির মতন অসহ্য রোদ উঠেছে এই 11:30টার মধ্যেই। এখানে বোধহয় অনেকেরই গাড়ি খারাপ হয়, কিংবা ইচ্ছে করে থামে। কেননা পাহাড়ের চাঙড়ে অনেক শিক্ষিত হাতের লেখা কাঠকয়লার চাকরিদের। চকখড়ির পায় কোথা থেকে? বেড়াতে বেরোবার সময় মনে করে পকেটে নিয়ে আসে নাকি? সবচেয়ে জলজলে লেখাটি এই: মন্দিরা, যোগচিহ্ন লাল কমল, সমান চিহ্ন হেভেন। অরুণ অস্ফুট স্বরে বলে উঠল, গুড হেভেন্স। হাসল। ড্রাইভার বনেট তুলেছে, সেখানেই উঁকি মারা মাথা। গাড়ির ভেতর থেকে হেরাল্ড ট্রিবিউনের লাহিড়ী বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, হেই খেমকা, হোয়াট দ্য হেল ইউ। খেমকা অত্যন্ত সপ্রতিভ, কখনো বিচলিত হয় না। সঙ্গে সঙ্গে মাথা তুলে বলল, লেটস ডু ওয়ান থিং। গাড়িটা যখন ট্রাভেল দিচ্ছে তখন আমরা নেমে যাই। কাছেই রূপাটুংরি ডাক বাংলো, ওখানেই আমরা লাঞ্চ সেরে নিই। ততক্ষণে আরও 3-4 জন নেমে এসেছে। লাহিড়ির কোনো দিনই সকালে মেজাজ ভালো থাকে না। সকালের দিকে সে প্রতি বাক্যে হেল উচ্চারণ করে। অরুণ লক্ষ্য করেছে। লাহিড়ি মুখ বিকৃত করে ঘড়ি দেখল। ঘড়িতে সময় দেখার জন্য সকালের তারিখ বলালো, 8th। মাই গুডনেস, আজই আমার পাটনায় পৌঁছতে হবে। তোমাদের টাটা কোম্পানি এই ঝড়ঝড়ে লক্কর গাড়ি দিয়েছে? খেমকা হা হা করে হাসল, বলল, একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি, সেই জন্যেই ট্রাভেল দিচ্ছে। চলুন, ইটস আ নাইস লিটল বাংলো, আপনার ভালো লাগবে। মিস্টার রঙ্গাচারি, হোয়াট ডু ইউ সাজেস্ট? রঙ্গাচারির আপত্তি নেই, আর কারোরই বিশেষ আপত্তি নেই, কিন্তু লাহিড়ি সবচেয়ে বড় ইংরেজি কাগজের লোক, সুতরাং তার মেধাটি সবচেয়ে বেশি। সে বিড়বিড় করতে করতে লাগলো, ডালটনগঞ্জের ডিএমের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 3টের সময়। যত সব। বাংলো কত দূর? এখন রোদ্দুরের মধ্যে হাঁটবে? এই তো কাছেই, দেখা যাচ্ছে। সেখানে খাবার দাবার জিনিসপত্র সব পাওয়া যাবে। এই তল্লাটে কোথাও খাবার নেই? লিভ দ্যাট টু মি, আমার সঙ্গে প্রভিশনস আছে, কোনো অসুবিধা হবে না। খেমকা কিছুতেই অপ্রস্তুত বোধ করে না। লাহিড়ির সঙ্গে সহাস্য মুখে কথা বলছিল। এবার ড্রাইভারের দিকে ফিরে মুখখানা সম্পূর্ণ বদলে একটা কর্কশ মুখে পড়ে নিল,
ক্রুদ্ধ গলায় ড্রাইভারকে কী সব ধমকে পর মুহূর্তে মুখোশখানা খুলে আবার হাসি মুখে লাহিড়িকে বলল, মাঝে মাঝে এরকম আনরুটিন ইনসিডেন্ট আমার কিন্তু ভালো লাগে। চলুন। গাড়ির ক্লিনার মালপত্র বার করে পিছনে পিছনে বয়ে নিয়ে এলো। 1 কেস বিয়ার আর 3 বোতল স্কচ তখনও বাকি আছে। সসেজও ফুরোয়নি। সেই দিকে চোরা চোখ দেখে লাহিড়ির মুখের রেখা সামান্য বদলালো। বাংলোয় 2খানা ঘর, পরিচ্ছন্ন বাথরুম, 3 জন আর্দালি। একটু আগেই একজন কেন্দ্রীয় মন্ত্রীর দলবল নিয়ে এখান থেকে গেছেন, সেই জন্য আর্দালিরা এখনো উর্দি খোলেনি। খেমকা ক্রিকেট খেলোয়াড়ের মতন সাবলীল দ্রুততায় অবিলম্বে সব ব্যবস্থা করে ফেলল। কিছুতেই 3টের বেশি মুরগি জোগাড় করা গেল না। এই আফসোস প্রকাশ করতে করতে সে বিয়ারের বোতল খুলতে লাগলো। লাহিড়ির কোচকানো ভুরু একটু সরল হয়েছে। টেবিলের ওপর আড়াআড়ি পা তুলে বলল, ওয়ে খেমকা, এদিকে কাছাকাছি তোমাদের টাটা কোম্পানির কোনো লঙ্গর টঙ্গরখানা আছে নাকি? না, এদিকে নেই। আমরা 4টে পয়েন্ট রিলিফ দিচ্ছি। কাল যেটা দেখলেন সেটা, যাক বাঁচিয়েছ। যা অত্যাচার করেছ তো এই 3 দিন। টর্চার? মিস্টার লাহিড়ি, ইউ মাস্ট ফেস লাইফ। আপনারা জার্নালিস্টরা সকালবেলা খিস্তি করিও না। লাইফ ছাপার অযোগ্য। নাও ঢালো। দেশের কি অবস্থা তা আপনারা সচক্ষে দেখবেন না? বিদেশি রিপোর্টাররা পর্যন্ত দেশের অবস্থা দেখাবার জন্য তোমাদের এত গরজ কেন? হ্যাঁ, মেলা বকবক করো না, ভালগার। এই অরুণ, তোর কাছে 4 মিনিট থাকে তো একটা দে। খেমকার সিগারেট কেস আবার ভর্তি। সে ফটাস করে খুলে এগিয়ে দিতেই লাহিড়ি বলল, তোমার এই গোল্ড ফ্লেক খেতে খেতে মুখ একেবারে ম্যারমেরে হয়ে গেছে। ঘাস দে অরুণ, 4 মিনিট দে। অরুণ দূর থেকে প্যাকেটটা ছুঁড়ে দিয়ে বলল, লাহিড়িদা, আজ এখানে থেকে গেলে হয় না? জায়গাটা বেশ নিরিবিলি। তোর আর কি, 7 দিন 10 দিন যত ইচ্ছে ছুটি মারবি। আমার পরশুই কলকাতায় গিয়ে প্লেন ধরতে হবে। একটা দিন অবশ্য মেজাজটা একেবারে খিচড়ে গেল, ভাল লাগে না। খেমকা বলল, সত্যি সহ্য করা যায় না এমন করুণ দৃশ্য। কোনটে করুন? কোনটে? লাহিড়ি পা নামিয়ে সোজা হয়ে বসল। বিশাল চেহারায় চওড়া মুখ লাহিড়ির, চোখে বেশি পাওয়ারের চশমা। এক হিসেবে তার মুখখানা শিশুর মতন। রাগ, বিস্ময়, বিরক্তি, হতাশ এইসব অভিব্যক্তিগুলো স্পষ্ট ফুটে ওঠে। এখন অভেজাল বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল, কোনটে করুন? বোম্বে ট্রিবিউনের দেশপান্ডা বলল, মিস্টার লাহিড়ি, ডিড ইউ নোটিস? আমি একটা স্ন্যাপ নিয়ে রেখেছি বেতলা রিলিফ সেন্টারে। লাইনে বসে থাকতে থাকতেই একটা বুদ্ধির কোলে মাথা রেখে একটা বুদ্ধা মরে গেল। নিজের চোখে মানুষ এসব দেখতে পারে? জয়প্রকাশজি দেখলুম বারবার ঘাম মুছছে। আমিও চোখ বুজে ফেলেছিলুম। রঙ্গাচারী হাসতে হাসতে বলল, চোখ বোঝার আগে ক্যামেরায় ছবি তো ঠিকই তুলে নিয়েছ। এখন ওই ছবি টাইমস কিংবা গার্ডিয়ানকে বিক্রি করে? দেশপান্ডের তীব্র কণ্ঠে বলল, কভি নেহি। আমি আমার দেশের এই সব লজ্জার ছবি কখনো বিদেশিদের কাছে বেছি না। লাহিড়ি মন দিয়ে শুনছিল। এবার বলল, ওটা করুণ দৃশ্য। তার চেয়ে আমাদের অবস্থা আরো করুণ। এই শালা খেমকা। খেমকা ছুটোখানি হাসি সমেত নকল ভয়ে চেঁচিয়ে উঠল, আরে আরে, আমি কি দোষ করলুম? তুমি শালা যত নষ্টের মূল। কেন, দেশে কি হচ্ছে তা আপনারা? দেশে কি হয়েছে তা আমরা নিজের গরজে দেখব, কিংবা আমাদের কাগজ আমাদের দেখতে পাঠাবে? তুমি নিমন্ত্রণ করে কেন দেখাতে এনেছো? হে, নিজেরা দান খয়রাত করছে তা আবার ঢাক পিটিয়ে দেখানো চাই। নিমন্ত্রণ করে এনে কেউ মানুষ মরা দেখায়? দিনরাত কস খাওয়াচ্ছ, আরামে রেখেছ, আর মাঝে মাঝে একবার করে মরা দেখায়। গিয়ে মানুষ মরা দেখে আসা। হরিবল ভালগার সালা। তোমাদের এগুলো খাচ্ছি বলেই তোমাদের পছন্দ করি তা ভেবো না। নেশাখোর লোক, ভালো মাল দেখলে ছাড়তে পারি না, তা বলে এতখানি অত্যাচার? খেমকা সম্পূর্ণ ভঙ্গি বদলে মৃদু হাততালি দিয়ে বলল, চমৎকার বলেছেন।
আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু আমারও তো চাকরি। লাহিড়ী চেয়ার ছেড়ে উঠে গিয়ে বারান্দার বাইরে থুতু ফেলল। পকেট থেকে রুমাল বার করে নাক ছাড়ল। চশমাটা খুলতেই চেহারা সম্পূর্ণ বদলে গেল তার। সেই অসহায় ধরনের মুখে বলল, সত্যি ভাল লাগে না। দেখো গে রান্না হয়েছে কিনা, খিদে পেয়েছে। আর একটু নেশা ধরে গেলে আর খেতেই ইচ্ছা করবে না। ডাকবাংলোর উঠোনে মস্ত বড় ইদারা। দলে দলে লোক সেখানে থেকে জল নিতে আসছে। একজন আড্ডালি সেখানে দাঁড়িয়ে খবরদারি করছে, একজন যাতে এক কলসির বেশি জল না দেয়। অরুণ সেদিকে চেয়েছিল। লারি তার কাছে এসে বলল, কি দেখছিস, মেয়ে ছেলে? আমি 7 বছর আগে একবার এরকম এই পালা মৌয়ে এসেছিলুম। তখন আমার বয়স তোর সমান। সেবার দেখেছিলুম এই ওরাও মেয়েগুলোর কি স্বাস্থ্য। এখন দেখ, একটা মেয়েরও পাছা নেই, বুক নেই। অরুণ কথা না বলে লাহিড়ীর মুখের দিকে চেয়ে হাসল। লাহিড়ী আবার বলল, তাহলে কি ভাষা ভেবে নিচ্ছিস? তোদের বাংলা কাগজে তো ফলাও কবিত্ব করতে হয়। নে, আমি বলে দিচ্ছি, লিখবি। অগণিত জনতার মুখে মুখে বিষাদের ছবি। না, ছবি না, ছবি কথাটা পুরনো। ঘাম, বিষাদের ঘাম। আরও ভালো হয় বিষাদের শেড। ফার্স্ট ক্লাস। রোদ, বধির, রোদ্দুর। নে, চমৎকার হেডিং পর্যন্ত বলে দিচ্ছি। আকাশে বধির রোদ্দুর, নিচে বিষাদের শেড। পোয়েট্রি। অরুণ কথা না বলে আবার হাসল। এই হাসিটা একটু অন্যরকম। লাহিড়ী সেটা লক্ষ্য করল। বলল, একটু বেশি রকম বকবক করছি না? সিলি অ্যান্ড স্টুপিড। ভেবে দেখ ট্র্যাজেডিটা। হাজার হাজার মানুষ না খেতে পেয়ে ধুঁকছে। আর আমাদের কাজ কি? সেটা বর্ণনা করার সময় কোনো ভাষা ভালো হবে তাই নিয়ে মাথা ঘামানো, তাই না? ভাল লাগে না। লাহিড়ীদা, কাছাকাছি কোথায় যেন একজন সাধু এসে খুব কাজ করছে শুনেছিলাম। সাধু? কিসের সাধু? বোম্বে থেকে কোনো সাধু এসে নাকি রোজ 1000 লোককে খাওয়াচ্ছেন। সাধুর বড়লোক ভক্তরা টাকা আর চাল পাঠাচ্ছে। ব্যাপারটা ইন্টারেস্টিং। চলুন না, যখন এখানে থাকাই হলো তখন ব্যাপারটা কভার করে আসি। সাধু লোক খাওয়াচ্ছেন তাতে তোমার আমার কি রে সালা? যে নাকি এত এলাহি কাণ্ড। আপনাদের ইংরেজি কাগজের পক্ষে কিন্তু বেশ ভালো স্টোরি হয়। আহ, চুপ কর না। বিয়েটা তো তেতো। আমার সার পাচন খাচ্ছে যেন। ভেজাল দিয়েছে বোধহয়। বিয়ারটা তো তেতো হবেই। বাজে বকিস না। তুই দুধের বাচ্চা, তুই আমায় শেখাবি বিয়ার তেতো কিনা? লাহিড়ীর মুখটা কুকুরে রইলেন। চশমা খোলা অসহায় মুখ। একবার এর কাছে একবার ওর কাছে যাচ্ছে। হাবল তাবল বকবক করছে অনবরত। অন্য কেউ কিছু বলতে গেলেই চেঁচাচ্ছে, চুপ কর না। স্টপ হলারিং। ইউ ইউ উইল ইউ। হঠাৎ লাহিড়ী খেমকার উদ্দেশ্যে প্রকাণ্ড চেঁচিয়ে উঠে বলল, এই শালা খেমকা, তোর নামে আমি রুস্তমজির কাছে লাগাবো। তোকে আমি রাঁচিতে ট্রান্সফার করাবো। খেমকা বসেছে বারান্দার একেবারে ধার ঘেঁষে। তার চোখে মুখে রোদ্দুর, মুখখানা সেই সুবাদে জ্বলন্ত। মিষ্টি সুরে খেমকা বলল, তা যদি করেন বুঝবো আমার ভালোর জন্যই করেছেন। ইউ আর অলওয়েজ মাই ফ্রেন্ড। ফ্রেন্ড না কচু, অলওয়েজ। কিন্তু এই মুহূর্তে আমার দোষটা কি? লাহিড়ী কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তীব্র চোখে দোষ খুঁজছে। এদিক ওদিক তাকালো। চোখে পড়ল নিজের হাতের খালি গ্লাস। বলল, খালি তখন থেকে বেশি বিয়ার খাওয়াচ্ছ। স্কচগুলো কি তোমার মাকে খাওয়াবে? খেমকা ঝটিতে উঠে টেবিলের তলা থেকে স্কচ বার করে বলল, আমি লক্ষ্য করেছি মন খারাপ হলে আপনি হুইস্কির বদলে বিয়ার খেতেই ভালোবাসেন। সেই জন্যে আমার মন খারাপ? তোমায় কে বলেছে গান্ডু? আমার খিদে পেয়েছে, তখন থেকে বলছি খাবারের ব্যবস্থা করতে। খাবার এখনই প্রস্তুত। ধপধপে চালের ভাত, টিনের মাখন, আলু ভাজা আর গরম গরম মুরগির ঝোল। রঙ্গাচারী ফিসফিস করে অরুণকে বলল, এই কদিনের মধ্যে আজকের চালটাই সবচেয়ে ভালো। সবচেয়ে খরা অঞ্চলে আমরা সবচেয়ে ভালো চাল পেলাম, তাই না? অরুণ বলল, মুরগির স্বাদও খুব ভালো, রেঁধেছে যা, একটু বেশি ঝাল দিয়েছে। তখন সবে মাত্র 1টা বেজেছে। লাহিড়ী এর মধ্যেই চুরচুরে নেশা। আঙুল দিয়ে খাবার ঘাটাঘাটি করছে। কিছুই খাবার দিকে মন নেই।
চোখে দুটো ঘোলাটে হয়ে এসছে, আর সারাদিন ওর এই রকমই চলবে। অথচ অরুণ দেখেছে ওই মানুষটা যখন রিপোর্ট টাইপ করতে বসে তখন অন্যরকম চেহারা, অসাধারণ স্মৃতিশক্তি আর ভাষার জোর, কি একাগ্র মুখ তখন। অরুণ বলল, লাহিড়িদা, আপনি কিছু খাচ্ছেন না? না, দুধ কি খাবো, ভাল লাগে না, পচা মুরগির মাংস, পচা। খেমকা অদ্ভুত মুখভঙ্গি করে বলল, জ্যান্ত মুরগি পচা? হা হা করে সকলে হেসে উঠল। লাহিড়ি ক্রুদ্ধ গলায় বলল, হোয়াটস ফানি? আলবাত পচা, ধ্যাত। লাহিড়ি আঙুল দিয়ে ভাত আর মাংস মেঝেতে ছড়াতে লাগলো দেখে দেশপাণ্ডে বলল, দাদা, না খাবেন তো থাক, নষ্ট করবেন না খাবার। বেশ করব, নষ্ট করব, তোমার তাতে কি? এটা অন্যায়। এত লোক খেতে পাচ্ছে না আর আমরা পেট ভরে এরকম খাচ্ছি, সেটাই তো অন্যায়। তার উপর আবার নষ্ট করা। আহ, চুপ করো না। বেশ করব, নষ্ট করব। কোনো মানে হয় না। বাংলোর বেয়ারা খেতে পারে, কিংবা ভিখারিকে দিলে। শারাপ। আমি কিন্তু শুনতে চাই না। খেতে পাচ্ছে না ভিখারি, ভাল লাগে না, আর সহ্য হয় না। নতুন নাকি? আগে বুঝি না খেয়ে কেউ আবার ডেকে দেখানো। এই খেমকা, আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আজ সারাদিন এখানে কেউ ওসব খেতে না পাওয়া টাওয়ার কথা বলতে পারবে না। এনাফ। আজ সারাদিন ছুটি, বুঝলে তো? আজ দুর্ভিক্ষ থেকে ছুটি, বুঝলে তো সবাই? আজ শুধু মদ আর মেয়ে ছেলের গল্প করব। খবরদার, কেউ ওসব কথা। তার দরকার হবে না মিস্টার লাহিড়ি, গাড়ি ঠিক হয়ে গেছে, খেয়ে উঠেই আমরা স্টার্ট করতে পারবো। মার্টি নাকি? খেয়ে উঠেই আমি এখন তোমার ওই ঝকাং ঝকাং গাড়িতে উঠছি আর কি। আজ আমরা এখানে থাকবো। কিন্তু আপনি বলেছিলেন পরশু আপনার কলকাতায় আপনাকে প্লেন ধরতে হবে। আমার প্লেন ধরতে তো তোমার অত ভাবনা কিসের? বলছি তো আজ ছুটি। দিল্লির সাংবাদিক দুজন অবশ্য তখনই চলে যেতে চায়। দেশপাণ্ডে থাকার ইচ্ছে নেই। তার তোলা ছবিগুলো টাটকা ছাড়তে না পারলে মূল্য থাকবে না। শেষ পর্যন্ত 4 জন চলে গেল, বাকি 4 জন রয়ে গেল। গাড়ি আবার ফিরে আসবে। বারান্দায় ইজি চেয়ারে ওরা বসেছে। লাহিড়ি আবার গ্লাসে হুইস্কি ঢেলেছে, জোর করে অন্যদের গ্লাসেও ঢালিয়েছে। অ্যালকোহল এখন রক্তে মিশেছে। শরীরের সব ধমনির মধ্যে দিয়ে রক্তের সঙ্গে ছুটছে অ্যালকোহল। লাহিড়ি একেবারে ছটপট করছে। একবার চেয়ার ছেড়ে উঠছে, কখনো পায়চারি করছে, আবার বসছে। খা খা করছে রোদ। এই রোদ্দুরের মধ্যে হাওয়া উঠলে অলৌকিক শব্দ হয়। জঙ্গলের ভেতর দিয়ে ছুটে আসছে সেই শব্দকারী হাওয়া। ইদারা থেকে জল নেবার জন্য তখনও অনবরত নারী পুরুষ আসছে। কপিকলের ঘর ঘর শব্দ, ওদের দুর্বোধ্য ভাষার ঝগড়া। লাহিড়ি নিজের সঙ্গীদের উদ্দেশ্যে বলল, কি সব চুপচাপ কেন? গল্প হোক। রঙ্গাচারী এবার যে রাশিয়া থেকে ঘুরে এলে, ওখানে মেয়ে ছেলে টেয়ে ছেলে কীরকম পাওয়া যায়? রঙ্গাচারী হাই তুলে বলল, আমার খুঁজে দেখার সময় হয়নি, এমন টায়ের প্রোগ্রাম ছিল। তুমি মেয়ে ছেলের খোঁজ করনি, তাই বিশ্বাস করব? সেবার জার্মানির দিকে তো বলো না, সে একটা গল্পই বলো না। আপনি বলুন। আমি আর কি বলবো? জুলফিগুলো সব পেকে গেল, এই যা দুঃখ। এখন আর এই অরুণ, তোর কাঁচা বয়স, বিয়ে তো করিসনি, প্রেম ট্রেম 2-একটা গল্প ছাড় না। লাহিড়িদা, আপনি বরং আপনার সেই দিনের অ্যাফেয়ারটা। রঞ্জস সিং তখন তো সিরিয়াস ধরনের লোক, কারোর ইন্টারভিউ নেবার সময় ছাড়া সহজে মুখ খোলে না, মদও খেয়ে যায় চুপচাপ। রঙ্গাচারী তাকে ফিসফিস করে জিজ্ঞাসা করল, বিহারের কত % পপুলেশন ড্রট অ্যাফেক্টেড? রামজস সিং সংক্ষেপে বলল, 54% এখনো পর্যন্ত। সার্ভেন্সার্সে মৃত্যুর সংখ্যা? কোনো অফিসিয়াল রেকর্ড নেই, আনঅফিসিয়ালি। লাহিড়ি হুঙ্কার দিয়ে উঠল, আবার ওই কথা? পাগল করে ছাড়বে দেখছি। বললুম না, আজ ছুটি, একদিনের জন্য চাকরি ভুলতে পারো না? মিস্টার লাহিড়ি, এটা শুধু চাকরির ইন্টারেস্ট নয়, হিউম্যান ইন্টারেস্ট। শাট আপ। কোনো কথা শুনতে চাই না। নো ইউজ আর্গুইং উইথ ইউ এ ড্রাঙ্ক। মোটেই ড্রাঙ্ক নই। পরের পয়সায় মদ মুরগি পেরিয়ে এখন আবার হিউম্যান ইন্টারেস্ট? বুলশিট। এখন মেয়ে ছেলের গল্প হবে।
মদ মাংসের পর মেয়ে ছেলের গল্পই ঠিক। বলুন না, আমরা তো শুনতে রাজিই আছি। লাস্ট ইয়ারের জানুয়ারিতে ম্যাড্রিডে ছিলাম তখন, হোটেলে। রাত্রিবেলা মেয়েটা বাথটবে গা ডুবিয়েছিল। আমি নক করতেই তোয়ালে জড়িয়ে। আমার তখন প্রচণ্ড নেশা। এই দেখো ঘুমোচ্ছে। এই রঙ্গাচারি, এই! রঙ্গাচারির দিব্যি নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছিল। লাহিড়ি 3-4 বার তাকে চেঁচিয়ে ডাকলো, কোনো সাড়া নেই। টলতে টলতে লাহিড়ি এগিয়ে গিয়ে তার চুল ধরে টান মেরে বলল, এই শালা রঙ্গাচারি! রঙ্গাচারি ধরফর করে উঠে বসলো। ও ঘুম এসে গিয়েছিল। দেখুন না, খেমকাও ঘুমাচ্ছে। শালা খেমকার নামে আমি রুস্তামদের কাছে লাগাবো। এই খেমকা খেমকা চোখ খুলে বলল, আমি ঘুমোচ্ছি না, এমনই চোখ বুঝে আছি। আপনি বলুন না, আমি শুনছি। তারপর সেই তোয়ালে জড়ানো মেয়ে। আমি এক টানে তোয়ালেটা খুলে ফেললুম। অমনি দেখলুম জগৎ জননীর রূপ। উফ, বাজি ফেলে বলতে পারি ওরকম মেয়ে কোটিতে একটা নেই। সারা গায়ে ছুরির ধার, বুক কি দুখানা সার্চলাইট। আর উরু। মেয়েটা প্রথমে কি বলল বলবো? মেয়েটা তখন আমায় কি বলল? কে জবাব দেবে? 3 জনের নাক দিয়ে ফিসফিস ঘুমের নিঃশ্বাস। মাথা হেলিয়ে এসব ঘুমোচ্ছে। একমাত্র অরুণ জেগে অল্প অল্প হাসছে। লাইরির মুখে স্পষ্ট বেদনার ছায়া। চোখে বিস্ফারিত করে বলল, সব ঘুমিয়ে পড়লো? পুরুষ মানুষ এরা, পুরুষ মানুষ মেয়ে ছেলের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। হিউম্যান ইন্টারেস্ট শালারা। অরুণ বলল, লাইরিদা আপনি বলুন না, কি বললো মেয়েটা? শুনবি? আমার হাতে তোয়ালে। মেয়েটা ঠেকারে হেসে বলল, আমার পিঠটা ভিজে আছে, মুছে দাও। আমি তখন, ধাত ভাল লাগে না, 3-3টে মোষের নাক ডাকা, এর মধ্যে ওসব গল্প হয়। চল উঠে পড়ি, একটু ঘুরে আসি। কোথায় আর যাবেন এই রোদ্দুরে? বসুন না। লাহিড়িদা, আপনার জন্ম হয়েছিল কোথায়? এলাহাবাদে। আমার বাবা ওখানে প্রফেসর ছিলেন। কেন, তা নিয়ে তোর কি দরকার? এমনিই জিজ্ঞাসা করছিল। হুইস্কির বোতলটা এদিকে নিয়ে আয় তো। আচ্ছা যাক, আর খাবো না, ভাল লাগছে না। এখন কি করি বলতো? আপনিও ঘুমিয়ে পড়ুন না। দুপুরবেলা পড়ে পড়ে ঘুমাবো? ধ্যাত, তার চেয়ে চল গেলেই হয়তো দেখছি। এতগুলো নাক ডাকা মোষের সঙ্গে থাকা, তুই এখন কি করবি? কিচ্ছু না, এখানে আমি চুপচাপ বসে থাকবো। আমার অনেকগুলো কথা মনে পড়লো এখানে এসে। কি কথা? প্রেমিকা? না না, আমি জন্মেছিলাম পূর্ববঙ্গে 1943 সালে। আমি পূর্ববঙ্গেই ছিলাম। সেই সব দিনের কথা মনে পড়েছে হঠাৎ। তখন তো তুই বাচ্চা ছেলে ছিলি। হ্যাঁ, আমার খুব পেটের অসুখ ছিল, খিদেও পেত সবসময়। সারাদিন শুধু খাই খাই করতুম আর কাঁদতুম। বাড়ির লোকে খুব কষ্ট দিয়েছি। আমলো হঠাৎ এখানে এসে সে কথা মনে পড়ছে কেন? বাবা কলকাতায় মাস্টারি করতেন। সে আমলের ব্যাপার তো জানেন। বাবা মাসে মাসে 20 টাকা করে পাঠাতেন। তখন পূর্ব বাংলায় আমাদের গ্রামে চালের মন 56 টাকা। বাড়িতে 5 জন লোক। সারাদিনে একবার মাত্র ভাত আর ফ্যান মিশিয়ে খাবার জুটতো আমাদের। আর আলু সেদ্ধ। পকেটে আলু সেদ্ধ রাখতুম সবসময়। তখন ক্লাসের 4-এ পড়ি। স্কুলে গিয়ে পকেট থেকে আলু সেদ্ধ বার করে খেতুম। ক্লাসের সব ছেলেই বাড়ি থেকে আলু সেদ্ধ আনতো, বেঞ্চির ওপর নুন। আমার সহ্য হতো না। পেটের অসুখের রুগী তো, ফ্যানে ভাত সহ্য হতো না, আলু সেদ্ধ সহ্য হতো না। তবু খিদে, মাকে জ্বালাতুম। মা খেতে বসলে মায়ের খাবার কেড়ে খেতুম। লাইরি অকারণে মাথা ছাকাতে লাগলেন। বলতে লাগলেন, বুঝেছি বুঝেছি। লাইরি সেখান থেকে থেকে উঠে বারান্দার কোণে চলে গেল। অন্যদিকে চেয়ে বলল, বুঝেছি। তোর মা বেঁচে নেই না? না, আমার মা সেই বছরই টিবিতে মারা যান। তখন কিছু বুঝতাম না, এখন সব মনে পড়ছে। কাল লঙ্গরখানার লাইনে দেখে হঠাৎ কীরকম যেন লাগলো, একটু মজাই লাগলো বলতে পারলে। মনে হলো কি আশ্চর্যভাবে আমি তো ঠিক বেঁচে গেছি। লাহিড়ি সিগারেটের শেষ টুকরোটা আঙুলের ওপর রেখে টুসকি মেরে দূরে ছুঁড়ে দিল। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে খুচরো পয়সাগুলো নিয়ে ঝনঝন করালো। এক হাত রাখলো মাথার চুলে। হঠাৎ লাফ দিয়ে বারান্দা থেকে নামলো নিচে। একটা ফুল ছিল। চেঁচিয়ে বলল, যা অরুণ, তুই ঘরে যা, কিছুক্ষণ অন্ধকার ঘরে শুয়ে থাক, বরং ভালো লাগবে। অরুণ চোখ দিয়ে লাহিড়ির গতি অনুসরণ করছিল। জবাব দিল না। ঠিক আছে,
এখানেই বেশ ভালো লাগছে। লাহিড়ী এগিয়ে গেল ইদারার দিকে। একটা মেয়ে সদ্য কলসিতে জল ফিরছে। তাকে বলল, দে তো মাঝিন, একটু জল দে, মুখটা ধুয়ে নি। মেয়েটা একটু আড়ষ্টভাবে দাঁড়ালো, তাকালো লাহিড়ীর নেশাগ্রস্ত লাল চোখের দিকে। তারপর কাক থেকে কলসিটা বাঁকিয়ে ঢেলে দিল খানিকটা জল। অঞ্জলি পিতে টলটলে ঠান্ডা জল নিয়ে লাহিড়ী ঝাপটা মেরে তার চশমা খোলা অন্য মুখটা ধুয়ে নিল। আবার চেয়ে নিয়ে খানিকটা জল খেয়েও ফেললে। তারপর মেয়েটিকে বলল, আয়, তোকে আবার জল ভরে দিচ্ছি। আর্দালিকে সরিয়ে দিয়ে বলল, ঠিক হ্যাঁ, তুমি যাও, আমি এদের সকলকে জল তুলে দিচ্ছি। উঁকি মেরে দেখলো কুয়োর অনেক নিচে জল। তা হোক, ফুরোবে না।